ভাই ধরেন ভাই ধরেন ধরেন ভাই ভাই ধরেন এই ভাই ধরেন ধরেন ভাই পড়ে গেছে ভাই বললেন কেন ভাই এটা কেমনে পড়লো রে ভাই এই ভাই আস্তে ভাই আস্তে ভাই ভাই পানি নিয়ে আসেন ভাই একটু পানি নিয়ে আসেন পানি বোতল একটা নিয়ে এই ভাই একটু পানি নিয়ে আসেন ভাই এই ভাই এই আর আপনারা কি ভাই এগুলো কি দেখেন না ভাই এখানে এত বড় একটা গাতা এখানে কোন একটা লোক নাই দেখার মতো এখানে অবস্থা খারাপ হয়ে গেছে দাঁড়ান একটু উপরে তোলেন ভাই 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 একটু মাথায় পানি দেন ভাই একটু পানি দেন এই ভাই এখানে এত বড় একটা করতে হয়েছে এটা আপনারা এত বড় একটা গাতা এখানে দেখার মতো কেউ নাই এখানে এতগুলো দোকানদার কেন আপনারা 200 করে টাকা দিলেও তো এখানে একটা সেলাপ হয় আর এখানে বাড়িয়া লাগে ভাই পরে আর বাঁচবে সাধারণ রিস্কওয়ালা একজন আপনি পড়ছেন কেমনে এখানে ভাই ভাই এনে বললেন কেমনে না ভাই খারাপ অবস্থা হয়ে গেছে আইলাম এই মাত্র দেখছেন পরিস্থিতি কি অবস্থা এখানে এখন যদি একটা মহিলা মানুষ পড়তো কি অবস্থা হইতো কত মানুষ স্কুলের বাচ্চারা এখানে আসা যাওয়া করে কেমনে পড়ছেন ভাই ভাই রিকশা দিকে চালা আসতেছি ওই পাশে দাঁড়া করেন ভাই আমি রিকশা পরে করতেছি থাকুক গাত্তা থেকে পামে আর চাপাইতে পারিনি ওখানে ব্রেক করছি বাসে চাপ দিছে পরে দেখেন পরিস্থিতিটা দেখেন ভাই এই যে দেখেন গতটা কত বড় দেখেন এখানে যদি একজন বাচ্চা থাকতো একটা স্কুলের বাচ্চা গতটা দেখেন এখানে বাড়ি লাগে আপনারা বুঝি না এখানে এত বড় একটা বাড়ি দিয়েছেন কোটি কোটি টাকা দিয়ে খরচ করছেন এখানে তো আপনাদের বাড়ির সামনে শোরুমের সামনে একটা স্ল্যাব নেই এখানে এগুলো দেখতে পারেন না আর সব সময় খালি সরকারের দিকে আপনারা তাকাই থাকেন এখানে কেন সবাই মিলে যদি অল্প কিছু টাকা পয়সা দাও আরে ভাই তাই না 200 করে টাকা দিলে যে এখানে একটা স্ল্যাব হয় লাখ লাখ টাকা লাগে এখানে স্ল্যাব করতে এখানে এই ওনারা ডাক্তারের কাছে নিতে হবে বুঝছেন ওনার অবস্থাটা খুব না আপনি বুঝতাছেন এখানে কত বড় একটা গাত্তা যদি বৃষ্টি হয় রাত্রে বেলা যদি একটা মহিলা পড়ে যায় তাহলে কি হবে এখানে এই লোকটার অবস্থা খারাপ বুঝছেন ভাই কিছুদিন আগে টঙ্গীতে একটা মহিলা এরকম করে ড্রেনের ভিতরে পড়ে মারা গেছে এখানে তাহলে আরে ভাই সবাই যদি 100 টাকা করে 50 টাকা করে যদি দেয় এটা সেলাপ হয় না এখানে কি একটা সেলাপ হয় না ভাই কই ব্যথা লাগছে ভাই শার্টটা একটু খুলে দেন আর আপনারা শুধু কেন ভাই প্রত্যেকটা লোক যদি 100 টাকা 50 টাকা করে মানে আমাদের সমাজ এরকম হইছে সবাই শুধু সবকিছু হা করে দেখে কেউ কোনো কাজে মানে সবাই সবার কাজে ব্যস্ত থাকে এই যে এই বিষয়গুলো এগুলো কেউ চোখে নজরে পড়ে না দেখেন ভাই কত বড় একটা গর্ত এখানে যদি একটা মহিলা পড়তো ভিতরে একটা বাচ্চা পড়তো এখানে তাহলে কি হইতো স্কুলের বাচ্চারা আসা যাওয়া করে মহিলারা আসা যাওয়া করে ওনারে ভাই ডাক্তারের কাছে বৃষ্টি বাদল হলে যখন পানি দিয়ে ঢাকা দেব তখন এটা গর্তটা দেখা যাইবো আরে বললে তো মানুষ মারা যাবে এখানে কোটি কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানাইছে কে আপনারই বাড়ির সামনে আপনারই শোরুমের সামনে একটা স্ল্যাব নাই একটা স্ল্যাব কয় টাকা লাগবে 1 লাখ টাকা লাগবে এটা স্ল্যাব করতে সর্বোচ্চ 10 থেকে 15000 টাকা লাগবে এটা স্ল্যাব করতে সুন্দর করে স্ল্যাবটা করে দিলে সব সময় আমরা কি করি ভাই সরকারের দিকে তাকাই থাকি ভাই সিটি কর্পোরেশনের দিকে তাকাই থাকি এখানে যারা আছে আশেপাশে যারা থাকে তারা যদি অভিযোগ জানায় যে এখানে একটা স্ল্যাব লাগবে তাই দিব না সরকার ভাই অভিযোগ বাদ দেন সরকারের দিকে তাকাই কেন থাকবো আমরা আছে সাধারণ জনগণ এখানে ভাই দেশটা তো আমাদেরই তো ঠিক করতে হবে এখানে আপনি চিন্তা করে দেখছেন বিষয়টা কি রকম একটা কিছু হইলেই সরকারের দিকে তাকিয়ে থাকি কখন সরকার একটা স্ল্যাব দেবে কখন সরকার একটা ম্যানুয়াল কভার দেবে কখন লাগাই দেবে আরে ভাই যতদিন লাগাই দেবে ততদিন ভাই এখানে একটা চিহ্ন দিয়ে রাখেন আপাতত একটা চিহ্ন দিয়ে রাখেন ভাই তাইলে অনেক গভীর এটা ছোট মোটো একটা দিয়া এই জায়গাটা সমান করে দেওয়া দরকার গাড়িটা চাপ দিছে না হ্যাঁ পড়ে আছে ভাই এখানে সরকারের দিকে আর কেউ তাকায় থাকেন না সবাই কম বেশি অনেকগুলো দোকানদার আছে ফুটপাত এখানে প্রত্যেকটা দোকান থেকে 100 টাকা করে নিয়ে কালকের ভিতরে এখানে একটা স্ল্যাব লাগানোর ব্যবস্থা করে দেন ভাই আপনি কি এখানকার নাকি আমি ভাই এই যে আমার বাসা ভাই এখান থেকে রইলে আমি এখানকার না আপনি তাহলে কালকে প্রত্যেকটা দোকান থেকে 100 টাকা করে নেবেন নিয়ে এখানে একটা স্ল্যাব লাগানোর ব্যবস্থা করে দিবেন আচ্ছা ভাই এটা আমি দেখতেছি এটা করতেছি সবাই খালি সরকারের দিকে তাকায় বিষয়টা আসলে আমার আমি দেখি না এতদিন আচ্ছা আমি ভাই আমরা জনগণ আমরা যদি সরকারের যদি হেল্প না করি তাহলে সরকার কিভাবে করবে আমরা এটার ভিতরে পড়ে গেছে ভাই হ্যাঁ রিস্কা ভাই আমার একজন আমার গ্যারেজে দিয়ে আসেন ভাই আসেন ভাই ধরেন ভাই উঠেন এটা রিস্কা চলি উঠেন ভাই রিস্কা ওই গাই শোনো পাড়া মনে ভাঙে গেছে গা ওনার এটা রিস্কা চলতে হবে বুঝছেন ভাই ও এই ভাই এই দাঁড়ান দিক থেকে ভাই দাঁড়ান এদিকে আসেন রিকশা দিকে আসেন কেন দেখতাছেন আপনারই রিকশার লোক এই পড়ে গেছে এখানে হেল্প করবেন না ওই গাড়িতে নম্বর কল দেন মহাজন এসে দিয়ে দেবে না এটা রিস্কা তোলেন রিস্কা তোলেন সালামনি কেডা আবার উড়ান ভাই রিকশা নিয়ে আসতেছি আমরা রিকশা নিয়ে আইতাছি উড়ান এটা তো উড়ান ও মাগো মানে কিছু হইলেই খালি সরকারের দিকে তাকায় থাকি কেন ভাই নিজেদের জিনিস তো নিজেরই ঠিক করতে হবে আর আপনারা খালি দাঁড়ায় দেখতাছেন কেন এইগুলো দাঁড়ায় দেখা লাগবে কেন এইগুলো কিছু একটা করেন আপনারা চলুন ভাই হসপিটালে নিয়ে বললো কই ভাই এখানে নাকি 2 মাস বড় ভাই স্ল্যাব নাই ভাই আমি ওনার হসপিটালে নিয়ে গেলাম আপনার রিস্ক করার ব্যবস্থা করেন এখানে একটা স্ল্যাব নাই কেউ আসলে কোন একটা লোক কোন একটা পাবলিক সচেতন মানুষ দেখার কেউ নাই এখানে লোকটা রিস্ক আছে ভাই বা রিকশা থাকুক এখানে নামাই দিয়ে আসে নিয়ে যাবেন এখানে কোনো একটা দেখার মধ্যে কেউ নাই এখানে এইগুলো কি ভাই দেশটা তো আমার আপনার আমার দেশ আমাদের তো ঠিক রাখতে হবে এখানে
দেখেন ভাই, দাঁড়ায় দাঁড়ায় দেখেন, দাঁড়ায় দাঁড়ায় দেখে মজা নেন আপনারা। খালি কিছু হইলে গোল করে এসে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারি, আর কিছু হইলে মোবাইলটা বাইর করে এরকম ক্যামেরা বাইর করে এরকম ছবি তুলতে পারি। কেন ভাই?